নমস্কার, কেমন আছেন সবাই? মোম অ্যান্ড অলিভিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর আমরা আজকে যাব চড়কের মেলা দেখতে। তো প্রথমে আমি বলেছিলাম না, যাব না, কিন্তু দাদা জোর করে বলল না চল যাই আমরা। আজ এই বছর কি হয়েছে, আমরা না সবাই বাড়িতে এসছি আর কি, আমিও এসছি, দাদাও এসছে, যেহেতু আমার দাদা বাইরে থাকে। তো বলল চল যাই, দেখে আসি। অনেক বছর যাওয়া হয় না জানেন তো, আমার বিয়ের আগের থেকে, এদিকে বিয়ে 5 বছর হয়ে গেল, তার আগের থেকেই আর যাওয়া হয় না। তো এই বছর যখন সবাই আছে আর মেয়ে এসছে মানে অলিভিয়াকে নিয়ে, মামা বলছে চল তাহলে দেখিয়ে আন ভাগ্নিকে। তো যার জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি চড়কের মেলা দেখতে। কোথায় যাচ্ছি ওটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি হচ্ছে চরচিতা, মানে সুবর্ণরেখা নদীর তীরে, মানে চরচিতা, ওখানেই চড়কটা হয়। তো আমাদের গ্রাম থেকে চলে যাচ্ছি বেরিয়ে। এই যে দেখছেন সবুজ জমিগুলো, এগুলো সব বাদাম চাষ হয়ে যান তো, কিছুদিনের মধ্যে বাদাম তোলা আবার শুরু হবে। বাদাম প্রায় হয়ে এসছে, আপনারা শর্ট ভিডিওয় হয়তো আমার দেখেছেন যে বৌদির সাথে গিয়ে ওখানে ভিডিও বানিয়েছিলাম। আমরা কথা বলতে বলতে প্রায় চলে এসেছি নদীর কাছাকাছি। এটি হচ্ছে আমাদের সুবর্ণরেখা নদী। সবাই জানেন যে সুবর্ণরেখা নদীতে সোনা পাওয়া যায়, কিন্তু তার থেকেও বড় কথা কি জানেন তো, এখানকার যে বালি দেখতে পাচ্ছেন এইগুলো সব বাইরে যাচ্ছে, মানে বাড়ি বানানোর জন্য। এই সুবর্ণরেখা নদীর বালি খুবই মানে দাম আর কি বাইরে, আমাদের তো বাড়ির কাছে, তাই না? তো চলুন আপনাদের একটু সুবর্ণরেখা নদীটা দেখিয়ে দিই। এখন তো মানে জল একটু কম থাকবে, যেহেতু বৈশাখ মাস তো এখন একটু কম আছে, মানে তাও যে এমনি হেঁটে পার হয়ে যাব তা কিন্তু নয়, নৌকো লাগবে। তার জন্য কি হয়েছে জানেন তো, আমাদের গ্রাম থেকেও রাস্তা ছিল যাওয়ার জন্য, ওটা কিন্তু পায়ে হেঁটে নদী পার করতে হতো, মানে নৌকো করে। কিন্তু আমাদের পাশের গ্রামে ওখানে একটা কাঠের পোল হয়েছে, তো ওখান থেকে গেলে কি হবে, আমরা গাড়িতে করে যেতে পারবো, যেহেতু গরম খুব আছে, বাচ্চা আছে, তো ওই জন্য আমরা একটু ঘুরে এসেছি। ওটো ওই নদীর ওপারে পার হয়ে যাবে, মানে ওখানে একটা কাঠের পুল হয়েছে যাতে সুবিধা হবে আর কি, বাইক অটো সব কিছু পার করবে। মানুষজন এখান থেকেও পায়ে হেঁটে পার করছেন, কেন নৌকো লাগবে, নৌকো করে পার করতে হবে। তো চলুন তাহলে দেখতে থাকুন আজকের ব্লগটি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার তো দেখে বেশ ভালো লাগছে, আমি অনেক বছর পর এলাম জানেন তো। আগে ছোটোবেলায় খুব আসতাম, প্রত্যেক বছর আসতাম এখানে, যে শিবের মন্দির আছে ওখানে মাসে 1-2বার হয়তো পুজো দিতে আসতাম, তখন পায়ে হেঁটে। এখন এত কিছু সুবিধা হয়ে গেছে তাও আসা হয় না জানেন তো, আসলে বাইরেই থাকি, এই বছর বাড়ি এসেছি বলে তার জন্যই আসা আর কি। হয়তো এই মেলাটিতে দেখতে এসেছেন, আবার অনেকে হয়তো শুনেছেন। তো চলুন আজকে তাহলে আমার সাথে সাথে আপনাদেরও নিয়ে যাই আর এই মেলাটি ঘুরিয়ে দেখাই আর কি। আমরা অটো থেকে নেমে গেছি, নেমে গিয়ে যাব ওই যে দেখতে পাচ্ছেন সবাই ওদিকে যাচ্ছে, ওখানে স্নান টান করে যারা ভক্তা আছেন ওনারা হচ্ছে ওখানে জিপ ফোর হবে, ওখান থেকেই নদী থেকে মানে মন্দিরের দিকে যাবেন। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, মাকে বলছি যে চলো নদীর মানে পাড়ে যাই আর কি, ওখানে তো সবাই আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। তো এখানে এই যে স্নান টান করে মানে মহাদেবের নামে পুজো করে ওখান থেকেই ফলগুলোকে মানে মন্দিরের দিকে নেওয়া হবে, মানে সবাই এখানে বাজা টাজা দিয়ে। তো আপনাদের আরেকবার নদীটা দেখিয়ে দিই চারিপাশটা, ওই যে ওই পারে হচ্ছে আমাদের গ্রাম আর এই পারে হচ্ছে চরচিতা গ্রাম। তো এখানে যে মন্দিরটি আছে ওটার নাম হচ্ছে চরেশ্বর, বাবা চরেশ্বর শিব মন্দির। তো এখানেই মেনলি অনুষ্ঠানটা হয়, মানে এই চড়কটা। তো এটি খুবই পুরনো, মানে বহু দূর দূর থেকে মানুষ আছেন, আপনারা ভিড়টা দেখলেই বুঝতে পারবেন জানেন তো, মানে প্রচণ্ড ভিড় হয়। তো ওখান থেকে মানে আমরা চলে এসেছি নদীটার কাছে। তো এখানে যে ছোট্ট ছোট বেংগুলো দেখছেন জলের মধ্যে লাফাচ্ছে, তো রিসা মানে আমার দাদার মেয়ে ওইগুলোকে মানে ধরার চেষ্টা করছে আর কি, বসে ওইগুলোকে ধরবে। ওর মনের মধ্যে ভয় নেই জানেন তো, আমাদের অলিভিয়া ভয় পায় কিন্তু ও ভয় পায় না। তো এই বছর মানে কি বলবো, বেশ ভালো লাগছে সবার সাথে, মা বাবা দাদা বৌদি সবার সাথে। বোন কিন্তু আসেনি, বোন বাড়িতে আছে, ওর ছেলের একটু ঠান্ডা লেগে গেছে, ওই জন্য ও বললো আমি যাব না। তো ওখানে দেখার আগে কি হলো, দাদা বলছে চলো মেলাটা এখন ফাঁকা আছে, তো আমরা আগে মেলাটা ঘুরে নিই, তারপরে ওখানে দেখতে যাব, যেহেতু ওখানে একটু সময় লাগবে। তো তার জন্য আমরা মেলাতে চলে এসেছি, এই বাচ্চাদের জন্য দুটো খেলনা কিনবো,
দিয়ে এখান থেকে মেলা থেকে বেরিয়ে যাব। এখন দেখতে পাচ্ছেন তো মেলাটা খুব ফাঁকা, কিন্তু যখনই ওই ভোরটা, এখন তো সবাই ওই নদীর পাড়ে আছে, যখনই ভেতরে আসবে তখনই মেলাতে আর ঢোকা যাবে না, এত ভিড় হয়ে যাবে মানে বাচ্চা নিয়ে। তো তার জন্য আমরা আগে মেলাতে চলে এসেছি। আর অলিভিয়া মাথা খারাপ করে দিচ্ছে একটা বেলুন নেবে বলে, তার জন্য আগে একটা বেলুন কিনে দেবো। প্রথমে নেবেই ওর আইসক্রিম খাওয়া হয়ে গেছে, তো তার জন্য মাকে বললাম তুমি আগে একটা বেলুন কিনে দাও, না তো ও থাকতেই দেবে না, ও মানে এটা ওটা করতে থাকবে। তো তো চলুন, বেলুন কেনা হয়ে গেছে, দিয়ে বৌদি বললো আমি লস্যি খাবো। তো চলো সবাই মিলে আমরা একটু লস্যিটা খেয়ে নিই। তো এখানে বসে গেছি, গরমও আছে খুব জানেন তো, লস্যিটা খেলে একটু মনটা শান্ত হবে। তাও তো আবার পায়ে হেঁটে আসিনি, আজকে অটোতে করে এসেছি। আমি তো প্রথমে বলেছিলাম যে না, এত গরমে আমি বাচ্চা নিয়ে যাবো না, কোথায় বৃষ্টি বৃষ্টি আসবে। তো দাদা জোর করলো, বলছি চো এসছিস যখন দেখে আসি, অনেক বছর যাইনি, তাহলে সবার ঘোরা হয়ে যাবে। আমি বললাম সেটাও একটা ব্যাপার, আবার কবে একসাথে আসবো, ঘুরতে আসবো। তো চলো আমরা চলে আসি। তো এই যে অলিভিয়াকে দেখছেন এখন লস্যি খেতে ও ব্যস্ত। এক হাতে আমি ওকে কোলে নিয়েছি আর এক হাতে ক্যামেরা করছি, আর যত জিনিসপত্র খেলনা টেলনা কেনা হয়েছে সব মা ধরেছে। আর হচ্ছে যে দেখছেন যারা যেখানে পাচ্ছে ঝগড়া লাগছে, মানে বাড়িতেও যেমন আর বাইরেও তেমন, দুটো বেলুন নিয়ে লেগে যাচ্ছে দোকানেও বাইরে। তো ওখান থেকে চলে এসেছি আমরা, এখানে একটু চানাচুর নেবো জানেন তো, এই চলছি তার চানাচুরটা মানে বেশ সুন্দর আর কি, খেতে বেশ ভালো লাগে। তো ওখান থেকে চানাচুর টানাচুর নিয়ে মেলা ঘুরে আমরা চলে এসেছি। এই যে এখানে মেলা থেকে ফিরছি, আর এই যে দেখতে পেলাম এখানে দণ্ডি কাটা হচ্ছে, যে দেখছেন একজন মহিলাকে, উনি দণ্ডি কাটছেন। আর পেছনে যে আসছেন ধুনো মেরে মেরে, উনি হচ্ছে ইয়ে করেছেন চাটু ফোড়, এটাকে বলে চাটু ফোড়। আর এরপরে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে জিপ ফোড়। তো একবারই দেখতে পেয়েছি আমি, শুধু মানে দণ্ডি কাটছেন আর চাটু ফোড়টি। এরপরে চলুন সামনের দিকে যাই, ওই দিক থেকেই তো আসছেন, কি কি আর দেখতে পাই সামনে। আর এদিকে এই যে জিপ ফোড় আসছে, মানে প্রচুর মানে পুণ্যার্থী আসেন আর কি। তো চলুন সামনের দিকে যাই আর দেখতে থাকি। জিপ ফোর দেখে বেরিয়ে চলে এলাম, কিন্তু দেখুন তো এই দৃশ্যটা মানে না ভিডিওতে মানে ক্যামেরাবন্দি না করে পারলাম না। দেখুন তো সূর্যাস্তটা হচ্ছে নদীর ওপরে, এত ভালো লাগছে মানে কি বলবো আর আপনাদের। দেখুন মেঘের আকাশের দিকটাকেও তাকিয়ে দারুণ লাগছে কিন্তু সব মিলিয়ে, তার জন্য আমি একটু ক্যামেরাবন্দি করলাম। মানে কি বলবো, আপনাদের তো দেখাবোই অবশ্যই, আর আমারও খুব ভালো লাগছিল। তো চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। বাই।